কর্নারে একটু টাচ করে দেখাও কতটা ডিপ আছে। শুধু এসবই করবে নাকি কিছু খাবে? মা তোমায় ডাকছে। আমি তোমাকে বলে দিলাম, যখন তোমায় ড্রেস দেখাচ্ছিলাম তুমি লজ্জা পেয়ে পালিয়ে গেলে। আর হ্যাঁ, স্নান করে আসবে, নয়তো ঘামের গন্ধ বেরোবে। গেলাম। এই মঙ্গলসূত্রে শুধু আমার অধিকার, শুধু আমার। শোন, এইবার তোর না একদম বাঁচার সময় শেষ হয়ে গেছে। কেমন লাগছে? হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু লেট হয়ে গেলে আমাকে তখন কিছু বলতে পারবে না। কার ফোন? হ্যাঁ বলো, কি রেট চলছে এখন? হ্যাঁ, তো একটা কাজ করো, আমাদের কাছে যে শেয়ার পড়ে রয়েছে তার থেকে 30 টাকা বাদ দিয়ে দাও। আরে না ভাই না, আমি ম্যাটারের মধ্যে একদমই ঢুকতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ ওই শেয়ারটা আমার কাছে পড়ে আছে, তুমি তোমারটা বার করে নাও। হ্যাঁ। রোহান, অনুষা বৌমা, একটু তাড়াতাড়ি এসো। আসছি মা। হ্যাঁ এবার চলো, মা ডাকছে, তাড়াতাড়ি করো। তুমি যাও, আমি আসছি। তোমাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। তাছাড়াও আমার বৌমা বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি যাচ্ছে, নজর যেন কিছুতেই না লাগে। হ্যাঁ মা, এই অঙ্কিতকে দেখতে পাচ্ছি না আমি। ও বোধহয় নিজের ঘরে আছে। আগে লঙ্কাটা জ্বালিয়ে নি, তারপর ওকে পাঠাচ্ছি, ঠিক আছে? বাবা অঙ্কিত। হ্যাঁ মা। আরে দাদা বৌদি তোর জন্য অপেক্ষা করছে, ওদের দেরি হয়ে যাচ্ছে। আরে মা তুমি চিন্তা করো না, আমি ওদেরকে ছেড়ে দেবো। ঠিক আছে, তুই তৈরি হয়ে তাড়াতাড়ি আয়। ঠিক আছে মা। দাদা। হ্যাঁ তোমরা পিছনে বসো, আমি গাড়ি চালাচ্ছি। ওকে, বসো, এসো। চলো, বাই সোনা। বাই মা। ভালো করে বসো। শোনো না, আমার না চা খেতে খুব ইচ্ছে করছে। এখানে আশেপাশে কোনো চায়ের দোকান নেই? আরে আছে তো, সামনে গিয়ে লেফট সাইডে একটা চায়ের দোকান আছে, খুব টেস্টি চা বানায়। চলো না ওখানে যাই আমরা। কি বলছো কি তুমি? আমরা ফুটপাতে চা খাবো?
তুমি একবার চাটা খেয়ে তো দেখো, ইউ উইল লাভ ইট। খুব ভালো হবে, প্লিজ চলো। আচ্ছা ঠিক আছে। অঙ্কিত, হ্যাঁ দাদা। তোর বৌদি যেখানে বলছে গাড়িটা সেখানেই দাঁড় করিয়ে দিস। ঠিক আছে দাদা। তুমি জানো, আমি আর আমার বান্ধবী মাঝে মাঝে কলেজের দিনে এখানে চা খেতে আসতাম। বৌদিকে দেখতে দারুণ লাগছে তো, লাল শাড়িতে একেবারে ফুলটুসি। বাজে কথা বলছে, একটা পাঞ্চ মেরে এর মুখটা ভেঙে দেবো আজকে। কোনো দরকার নেই। এই জন্যই বলছিলাম কোনো ভালো জায়গায় চা খেতে চাই। দাদা এখন এই লোফার ছেলেগুলো ডিসাইড করবে যে আমরা কোথায় চা খাবো। আরে ভাই, বৌদি যদি হট হয় না তাহলে গরম বেশি লাগে। একদম ঠিক বলেছিস। অঙ্কিত চল এখান থেকে, ফালতু ঝামেলা করার দরকার নেই। লেটস মুভ, চলো। চায়ের থেকে গরম কেটলি আর ভাইয়ের থেকে গরম দেওর হলে না একটু বেশি টকবক করে ফুটবে, তাই না? ওই ওই ওই, বেশি চালাকি করিস না। হ্যাঁ, জানিস না কার সঙ্গে কথা বলছিস। আরে ওই হিরো, গলা নিচে নামিয়ে কথা বল, বুঝলি? না হলে এই যে তোর বৌদি আছে না, শেষ হয়ে যাবে। আজ এর সব দাদাগিরি আমি খুঁচিয়েই দেবো। অঙ্কিত, অঙ্কিত, অঙ্কিত। তুমি ওকে থামাও না, দাঁড়িয়ে আছো কেন? ওকে আর এখন আটকানো যাবে না। শোন, আমি এই রাস্তা দিয়ে প্রায় যাই। এরপর যদি তোকে কোনোদিন এখানে দেখি, তোর হাত পা ভেঙে গুড়িয়ে দেবো। চল হট। কি দরকার ছিল ওদেরকে মারধর করার? হ্যাঁ, অদ্ভুত কথা বলছিস দাদা। ওরা বৌদির সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলছিল, আর তুই বলছিস কি দরকার ছিল? বাজে বকা বন্ধ করা, চল এখান থেকে, চল। দেখ, বাবা ওর সাথে আমার বিয়ে দিয়েছে কারণ ভালো বিজনেসম্যান আর ছোট ফ্যামিলি বলে। হোয়াট? হাউ ক্যান হি ডু দ্যাট? আরে এ তো একদম শেঠেদের মতো হাজব্যান্ড ম্যাটেরিয়াল। একদিন দেখবি তোকেও নিজের মতো বানিয়ে দেবে। সেটাই তো। কিন্তু তুই এটাতে রাজি হলি কেন? একে দেখ, খুব ড্যাশিং আর হ্যান্ডসাম, তাই না? দেখ, তুই না আমাকে আর টেনশন দিস না তো। পরিষ্কার করে বল কি ব্যাপার। আরে ও আমার দেওর হয়, বড় ভাইয়ের সাথে বিয়ে করে ছোট ভাইয়ের সাথে মস্তি, আর কেউ জানতেও পারবে না। বাহ, তুই তো দারুণ একটা প্ল্যান করেছিস দেখছি। সরি, প্ল্যানটা আমার স্মার্টনেসের জন্য, একটার সাথে একটা ফ্রি। কিন্তু তোর শ্বশুর বাড়িতে তো শাশুড়িও আছে। একটা কথা বল, যখন দেওর আর বৌদি রাজি হয় তখন শাশুড়ি কিছু করতেই পারে না। শোনো না, বলছিলাম কি, তুমি তো সারাদিন তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো। অঙ্কিতকে বলো না যে আমাকে মার্কেটে নিয়ে যায়, যেন আমার নিজের আর মায়ের জন্য কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে।
ও আজকে আমি ফ্রি নেই তো, সকাল সন্ধে প্র্যাকটিসে যেতে হয়। হ্যাঁ তো ঠিক আছে, এত ভাও খেতে হবে না তোমায়। আমি অটো করে লোককে জিজ্ঞেস করে মার্কেটে ঠিক পৌঁছে যাব। আরে ভাই অঙ্কিত, তোর বৌদির সাথে এরকম করিস না, নিয়ে যা বৌদিকে। আরে ঠিক আছে ঠিক আছে, কখন যেতে হবে বলো? আরে দুপুরবেলা নিয়ে চলে যাস না। ওই সময় আমি গুপ্তবাবুর বাড়িতে একটু যাব, ওনার বউয়ের শরীর ভালো নয়। হ্যাঁ ঠিক আছে, যতক্ষণে তুমি ফিরে আসবে আমি তোমার জন্য চা বানিয়ে রাখবো। হ্যাঁ ঠিক আছে। চলো অঙ্কিত, আজকে দেখা যাক তুমি কত স্পিডে গাড়ি চালাতে পারো। না বৌদি সরি, আমি গাড়ি তো আস্তে আস্তেই চালাবো। তোমার কিছু হয়ে গেলে মা আর দাদা আমার অবস্থা খারাপ করে দেবে। আরে মা তো এখনো ফিরেই আসেনি। করছো? চলো না, আমি তোমায় আরে কিছু বৌদি, দেখাবো। আমি তো গায়ে এসো জামা না, দিইনি। আরে এসো। কোথায় নিয়ে যাচ্ছো? আরে কি ব্যাপার, কি বলো তো? আরে অঙ্কিত দেখো না, এই ড্রেসটা আমায় কেমন লাগছে। ভালোই তো এটা। আরে দেখো না, এই পিছনে আমার মনে হচ্ছে অনেকটা ডিপ হয়ে গেছে, একটু দেখো না। ঠিক, একদম ঠিক আছে বৌদি। এমনি বলে দিলে যে ঠিক আছে। অঙ্কিত তুমি তো ঠিক করে দেখছোই না, দেখে আমায় বলো না। আমি কি করে বুঝবো? দেখে বলো, ওই কর্নারে একটু টাচ করে দেখাও কতটা ডিপ আছে। তাড়াতাড়ি করো না অঙ্কিত, আমায় চেঞ্জ করতে হবে। দেখো এই 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 এখান থেকে এই এত দূর বৌদি। বৌদি এবার আমি যাই। আরে অঙ্কিত দাঁড়াও না, একটু দাঁড়াও। ওই যে দেখো না, অনেক ড্রেস আছে, আমি সব পরে পরে দেখাচ্ছি তোমায়। আমি আসছি, তুমি যাবে না, আরে প্লিজ একটু বৌদি। দাঁড়াও।
ভালো হয়েছে মা তুমি চলে এসেছো। দরজা খুলতে এত দেরি কেন করলে মা? আমি মার্কেট থেকে ড্রেস এনেছি না, চেঞ্জ করে দেখছিলাম। তুমি জানো তোমার জন্য অনেক কিছু এনেছি আমি, একটু বসো দেখাচ্ছি। না মা, প্রথমত আমার খুব জোর খিদে পেয়েছে, প্রথমে খাবার দিয়ে দাও, তারপর দেখবো। ঠিক আছে। অঙ্কিত কোথায়? একটু আগে আমার রুমে ছিল। না, ওই যে জিনিসপত্র কিনেছি ওগুলো রাখতে রুমে এসেছিল। আচ্ছা আচ্ছা, আগে খেতে দিয়ে দাও। দিচ্ছি। ওই কর্নারে একটু টাচ করে দেখাও কতটা ডিপ আছে। শুধু এসবই করবে নাকি কিছু খাবে? মা তোমায় ডাকছে। আমি তোমাকে বলে দিলাম, যখন তোমায় ড্রেস দেখাচ্ছিলাম তুমি লজ্জা পেয়ে পালিয়ে গেলে। আর হ্যাঁ, স্নান করে আসবে, নয়তো ঘামের গন্ধ বেরোবে। গেলাম। জীবনে ইচ্ছের কোনো শেষ থাকে না। আমরা সব কিছু পেতে চাই যা আমাদের ভালো লাগে, কিন্তু যেটা আমাদের ভালো লাগে সেটা আসলে যে ভালো হবে এমনটা কিন্তু জরুরি নয়। সেই জন্য নিজের জীবনে সমস্ত সিদ্ধান্ত ভেবে চিন্তে নেওয়া উচিত। যার বিপরীতে অনুষা সেই সমস্ত মেয়েদের মধ্যে ছিল যার জীবনে সমস্ত রকম সুখ সুবিধার প্রয়োজন ছিল যা ওর ভালো লাগতো। ও রোহনকে শুধুমাত্র এই কারণেই বিয়ে করেছিল কারণ ও ভালো করেই জানতো যে রোহনের কাছে টাকা পয়সার অভাব নেই। ওর এটাও বিশ্বাস ছিল যে রোহনের মধ্যে যা অভাব রয়েছে সেই অভাব তার দেওর অঙ্কিতই পূরণ করতে পারবে। ব্যাস, তারপর কি ও অঙ্কিতের আশেপাশে ষড়যন্ত্রের জাল বেছাতে শুরু করলো। ও ওকে আকর্ষিত করবার চেষ্টা করছিল। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাকে দেখাতে চলেছি অন্যায়ের এমন এক গল্প যা সম্পর্ককে টুকরো টুকরো করে দিয়েছিল। এই দেখ, তোরা তো নিজেরা সময় বেরই করিস না। আমার বৌমাকে দেখ, আরে তোদের থেকে কয়েক লক্ষ গুণ ভালো, কত খেয়াল রাখে আমার। এই দেখ, আমার জন্য এত সব কাপড়, আমার ওষুধ, মালিশের তেল সব নিয়ে এসেছে। আর তোরা তোরা তো এটা ভুলেই গেছিস যে আমি তোদের মা ছাড়াও একটা মানুষও। মা, এবার থেকে এটা জানবে আমি তোমার বউ নই, তোমার মেয়ে হই। আজ তুমি এটা বলে তো আমায় খুব আনন্দ দিলে। বলো বলো তো তোমার কি চাই? আমি চাই তুমি যাতে আমাকে ভরসা করতে পারো, ব্যাস। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বল, কেমন আছিস? আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি জিজ্ঞেস করে বলছি, কল করছি আমি। কি হলো গো? মা, তোমার মনে আছে আমার সেই বান্ধবী, হ্যাঁ। ও যে আমার বিয়েতে এসেছিল? হ্যাঁ, বলেছিলাম না তোমায়? ওর মা বাবা না বাইরে যাচ্ছে, তাই কাল সন্ধে পর্যন্ত ওর সাথে থাকি এটাও চাইছে, কারণ ও খুব ভয় পায়। তাই আমি ভাবলাম তোমায় জিজ্ঞেস করে ওকে জানাই। কোনো ব্যাপার নয়, চলে যাও। তুমি আমায় পৌঁছে দেবে? কালকে তো আমি ফ্রি নেই। আই এম সরি, আমি এটা করতে পারবো না। অঙ্কিত, না, আমার তো প্র্যাকটিস চলছে, তাই না? তোমার তো রোজই প্র্যাকটিস থাকে, একদিন না গেলে কি যায় আসবে? ও মা, তুমি বলো না ওকে, ও খুব ভাও খায়। অঙ্কিত, কি হলো রে বাবা? একদিনের তো ব্যাপার, চলে যা। ঠিক আছে,
আরে জানিস আমার দেওরটা খুব লাজুক প্রকৃতির, ওর জায়গায় অন্য কেউ হলে খুব মজা করতে পারতাম। দেখ এত হট আর হ্যান্ডসাম, তো একটু ভাও তো খাবেই না। সেসব ছাড়, এটা বল তোকে যেটা আনতে বলেছি এনেছিস তুই? আচ্ছা দেখ, তুই যে কাজের জন্য এত দূরে এসেছিস সেটাই যদি না হলো তো কিসের বন্ধুত্ব আমাদের? এই দেখ, এটা একদম টেস্টেড ফর্মুলা, বুঝলি? ওয়াও, এবার দেখিস, একবার এটা শুধু ওর পেটে যেতে দে, তারপর দেখ ও কি খেলাটাই দেখায়। আরে আমি ঠিক সব সামলে নেব, তুই জানিস তো তোকে কি করতে হবে তারপরে। হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে, তুই টেনশন নিস না। ঠিক আছে ঠিক আছে, তুই নিয়ে আয়। হ্যাঁ ওকে। তুমি জানো তো সন্ধেবেলা দিল্লিতে কিরকম ট্রাফিক জ্যাম থাকে, এই জন্য ভাবছি একটু পরে বেরো এখান থেকে। এই যে, এই তোদের কোল্ড ড্রিঙ্ক। অঙ্কিত, নাও নাও কোল্ড ড্রিঙ্কটা নাও। জানিস, পরশু জয়শ্রীর সাথে দেখা হলো। শি ইজ নাও সেটেলড ইন দ্য ইউএস। বাহ, কি সৌভাগ্য। স্কুলের টাইমে অতটা স্মার্ট ছিল না, তাই না? রাইট। আপনার ফোন বাজছে। ও থ্যাঙ্কস। হ্যালো। আরে কিন্তু এটা কি করে হয়? আমি তো আজ লিভ নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, ওকে বাই। গাইজ, আই এম সো সরি, আমাকে এক্ষুনি আর্জেন্টলি অফিসে যেতে হবে, একটা খুব দরকারি কাজ পড়ে গেছে। না না না, ইটস ওকে, আমরা বেরিয়ে যাচ্ছি, পরে দেখা হবে। না না না, প্লিজ তোরা এরকম করিস না। দেখ, কিছুক্ষণের ব্যাপার, আমি 1-1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবো। আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। না, কোম্পানির গাড়ি আসছে, থ্যাঙ্কস। আমি আসছি। হ্যাঁ, অঙ্কিত, ঠিক আছো তো? তুমি একটা কাজ করতে পারো, ভেতরের ঘরে গিয়ে শুয়ে পড়ো, শরীরটা খারাপ লাগছে মনে হয়। চলো আমি নিয়ে যাচ্ছি, ভেতরে শো গিয়ে। সাবধানে চলো, এদিকে সাবধানে। ভালো লাগছে? এখন শরীর কেমন লাগছে? মনে হচ্ছে ড্রাগ নিজের কাজ শুরু করে দিয়েছে। আমায় কেমন লাগছে? বিউটিফুল। বৌদি, এসব কি? আমি তোমায় আটকানোর অনেক চেষ্টা করেছি, তুমি শুনলেই না। আমার মাথা ব্যথা করছে, কিচ্ছু মনে পড়ছে না। তুমি হঠাৎ কেমন যেন হয়ে গেলে আর সব লিমিট ক্রস করে ফেললে। কিন্তু ইউ ডোন্ট ওয়ারি, আম ওকে।
আমার কিন্তু একটুও খারাপ লাগেনি। বাট আই এম নট ওকে উইথ ইট। আমাদের মধ্যে যা কিছু হয়েছে না, সেটা ঠিক হয়নি। প্লিজ রিল্যাক্স, আমরা কিছু ভুল করিনি। আর এখানে যা কিছু হয়েছে দ্যাট ইজ কল লাভ, যেটা আমাদের মধ্যে রয়েছে। এখন তুমি প্লিজ নিজের থেকে আলাদা করো না আমায়। না বৌদি, আমাদের মধ্যে আজ যা কিছু হয়েছে সেটা একটা ভুল ছিল, ব্যাস, আর কিচ্ছু না। তুমি এই কথাটা বলে বাঁচার চেষ্টা করছো যে এটা একটা ভুল ছিল, কিন্তু আমার জন্য অনেক কিছু ছিল। মনে হয় ও চলে এসেছে। এই দেখ, এই মেয়েটা আমি অঙ্কিতের জন্য দেখে রেখেছি। বেনারসে থাকে আর খুব ভালো পরিবারের মেয়ে। আরে বাহ মা, যদি এই মেয়েটা আমাদের বাড়ি একবার আসে তাহলে কিন্তু তোমার দুজন বৌমাই সুন্দরী হবে। নাম কি ওর? এর নাম পল্লবী। এই দেখ, ওই ভালোই তো, বাকি তোমরা যা ঠিক করবে। তুমি যা কিছু করো, তোমাকে অন্য কারোর হতেই দেব না। তুমি আমায় ভালোবেসে অন্য কাউকে বিয়ে কি করে করবে? বৌদি, বৌদি প্লিজ, বৌদি প্লিজ বাইরে যাও, বাইরে। আমার ঘরে কেন এলে তুমি? প্লিজ বাইরে চলে যাও। যাব, কিন্তু তার আগে আমি কিছু দেখাতে চাই। ওটা তুমি দেখে নাও, তারপর চলে যাব। যদি এবারে তুমি বিয়ের জন্য হ্যাঁ করে দাও তো ভিডিওর কথা সবাই জানতে পারবে। আর আমায় শুধু এটুকু বলতে হবে যে লজ্জায় আমি আর কিছু বলতে পারিনি। প্রাণে মেরে দেবো তোকে। তুমি জানো, আমি না তোমাকে এর জন্যই এত ভালোবাসি। তোমার মধ্যে ম্যানলি একটা ব্যাপার আছে, আর যদি এরকম রাগ করে আমায় মেরেও ফেলো না তুমি, তো আমি মরে যেতেও রাজি আছি। মেরে ফেলো না প্লিজ। মারো, আজকে ডিসিশন নিয়েই নাও। হয় তুমি আমায় মেরে ফেলো, নয়তো আমায় নিজের করে নাও। তোমার যা করার তুমি করো। তোমার কাছে ভিডিও আছে না? ভিডিও না, কিন্তু আমার দাদা আমাকে বিশ্বাস করে। তারপরে যা হবে দেখাই যাবে। এখন তুমি বেরো এখান থেকে, এখন বেরো আমার ঘর থেকে। তুমি জানো না আমায়, এর ফলটা না খুব ভয়ানক হবে, খুব ভয়ানক। অনুষা, অনুষা বাবা, অনুষা মা, এটা কি করে হলো মা? জানি না মা, নিজে থেকেই পড়ে গেল। এটা তো অমঙ্গল। এতে অমঙ্গলের কি আছে?
বাই চান্স হতেই পারে। মা শোনো, তুমি বরং ওকে রুমে নিয়ে যাও, আমি সব পরিষ্কার করছি। যাও। হ্যাঁ যাও। মা অনুষা, কি হলো মা? কিছু না মা, ওই কাছে একটু কেটে গেছে। জানি না কি হলো এই বাড়িটাতে। মনে হচ্ছে নতুন বউটাই অপয়া। মা শোনো, ওই মহিলা বলছিলেন যে তানভি নাকি অশুভ। ওর পায়ে বাড়িতে পড়তেই বাবার এতদিনে ছবিটা পড়ে গেল। এটা কোনো ভালো লক্ষণ নয়। তবুও আমি ওনাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আমরা এসব কথায় বিশ্বাস করি না। ভালো করেছো। যত রকমের লোক তত রকম কথা, ওদের সঙ্গে কোনো রকম তর্ক না করাই ভালো। অঙ্কিত, পান। প্রয়োজন নেই আমার, নিয়ে যাও তুমি। এই দেখো, আমার দেওরাজ পান খেতেও ভয় পাচ্ছে। অঙ্কিত, এটা শুধু নিয়ম মাত্র, ভয় পেও না। লজ্জা পাচ্ছে বেচারা। তোমার ফুলসজ্জার জন্য অনেক শুভেচ্ছা। গুড লাক। আমি কথা দিচ্ছি, তোমার ফুলসজ্জা কিছুতেই হবে না, আর ওই মেয়েটার সাথে তুমি জীবনও কাটাতে পারবে না। আসলে ব্যাপারটা হলো যে আমি খুব বেশি প্রশংসা করতে পারি না, তাই অল্পকেও অনেকটা বেশি ভেবে নিও। আর এটা তো আমার ভাগ্য যে আমি তোমাকে পেয়েছি। হ্যাঁ স্যার বলুন। আমার একটা কথা আপনি শুনে নিন, পুরো গাজিয়াবাদে আমার থেকে বড় ডিল আর কেউ দিতে পারবে না। হ্যাঁ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি ভালো করে ভাবনা চিন্তা করে কাল সকালে আমাকে ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গুড নাইট। আচ্ছা রোহন, তোমার মনে হয় না তোমার কাজ ছাড়াও বউকে একটু সময় দেওয়া উচিত? নইলে কিন্তু বাইরের লোক নজর দেবে। তুমি তো তোমার ভাইয়ের থেকে শিখতে পারো। আজ ওর ফুলসজ্জা হচ্ছে আর বউকে খুব ভালোবাসছে, আর তুমি শুধু হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত থাকো। ও আই এম সরি। এসো এসো এসো, বসো। আই এম সরি। তুমি তো কখনো আমায় বলনি যে তুমি ড্রিঙ্ক করো। এই প্রথমবার তোমায় ড্রিঙ্ক করতে দেখলাম। হ্যাঁ, মাঝে মাঝে খেয়ে ফেলি। তো আমি চাইছি তুমি আমার সামনে ড্রিঙ্ক করবে। এ আবার কি কথা? কেন না, বিয়ের পর থেকে তোমায় শুধু কাজেই ব্যস্ত থাকতে দেখেছি। এখন আমি চাই তোমায় একটু রোমান্টিক আর অন্য মুডে দেখতে। আগেই বলতে পারতে, তাহলে নিজের পছন্দের ব্র্যান্ড আনিয়ে রাখতাম। আর তার ডোন্ট সাথে ওয়ারি, আমি অলরেডি বিয়ের সময় রেখে দিয়েছি। 1 মিনিট। এই তো তোমার ব্র্যান্ড। হ্যাঁ একদম। তো শুরু করো। চলো। আরে সোনা,
কোথায় যাচ্ছো? একটু নিচে ডান্স যাচ্ছে। করে দেখাও না। না আমার ঘুম পাচ্ছে, আমি নিচে গিয়ে শোবো। আরে দাঁড়াও, একটা কথা শোনো শোনো শোনো। এখন এখন তো আরো খাবে তাই না? এরকম এরকম ভাবে চলে যাচ্ছ কেন সোনা? আর একটা পেক, একটা 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 শুধু হ্যাঁ একটা। নাচছি তো, এই তো দেখো তুমি নাচছি, আমি এবারে নিচে গিয়ে শোবো, ঘুমোবো। কি করছো তুমি? ডান্স করতে বললে তো আমি মা শুনছো? মা শোনো, মা শোনো না, দেখো এদিকে কি হয়ে গেল। মা গো, অঙ্কিত, 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 বাবা অঙ্কিত, অঙ্কিত দরজা খোল, অঙ্কিত, 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 রোহন দেখ রোহনের কি হয়ে গেছে। কি হয়েছে কি দাদা? মা মা কি হলো? দাদা মা ওর কি হলো দাদা, দেখো। দাদা চোখ খোল বাবা, দাদা চোখ খোলো। দাদা চোখ খোল বাবা, চোখ, দাদা কি হয়েছে তোমার? রোহন, রোহন চোখ খোল, রোহন। মা শুনছো? কিছু খেয়ে নাও। ভালো লাগছে না মা। খেতে তো হবেই মা। মা আমার তো তোমার জন্যই চিন্তা হচ্ছে, কি করে কাটাবে এত বড় জীবনটা, তাও আবার একা একা। এসব কথা এখন বলো না মা। আমার তো এই সময় তোমার আর অঙ্কিতকে নিয়ে চিন্তা হচ্ছে। কেন? আমার তো ওই মহিলার কথা মনে পড়ছে। বলেছিল যে ছোট বউ এই বাড়ির জন্য অশুভ। ও বাড়িতে পা রাখতেই বাবার ছবি হঠাৎ করে পড়ে গিয়ে ভেঙে গেল। আমার হাত কাছে কেটে গেল। আর ওই দিনই রোহন চলে গেল। আর এখন আমি ভয় পাচ্ছি যে যদি তোমার আর অঙ্কিতের সাথে কিছু। মা এই রান্নাটা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবে, হ্যাঁ? আর ডালটাও একটু দেখে নিও। ততক্ষণ আমি চান করে নিই, আর তুমি না তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নাও। ঠিক আছে মা। এখন সেটাই হবে যেটা আমি চাই। অনুষা, অনুষা বৌমা, মা কি হলো কি তোমার? পা পিছলে পড়ে গেলাম। কি করে পড়লে তুমি? মা কি হয়েছে আপনার? দেখতে পাচ্ছ না? ডাক্তারকে ডাকো। জানো মা, আমার তো মনে হয় ওই মহিলা ঠিক কথাই বলেছিল, যে বলেছিল ছোট বউ অশুভ। ও যখন থেকে বাড়িতে এসেছে তখন থেকে কিছু না কিছু ঘটছে। তাও ভালো হয়েছে তোমার কিছু হয়নি। আর এখন তো আমার অঙ্কিতের জন্য ভয় হচ্ছে। মা এবার তো আমিও বিশ্বাস করে ফেলছি, কিন্তু কি বা করি বলো? অঙ্কিত তো এসব কথা বিশ্বাসই করে না, ও মানেই না এসব ব্যাপার। একটা রাস্তা আছে। কি?
সামনের সপ্তাহে অঙ্কিত শহরের বাইরে যাচ্ছে। ওই দিন না হয় তুমিও তীর্থে চলে যাবে। আর যদি ঈশ্বর চান তাহলে এই সমস্যা আমাদের জীবন থেকে চলে যাবে। অনুষামা, আমার কিছুই মাথায় আসছে না। তুমি এরকম কি বা করবে? তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি সব ঠিক করে দেব। তানভি, তানভি বাঁচাও! তানভি, তানভি, তানভি! দিদি, দিদি এসব কি করে হলো? বাড়িতে আমাদের দুজনকে একা পেয়ে কিছু ডাকাত চলে এসেছে, আর তারপর ওরা লুটপাট করতে শুরু করে দিল। আর যখন আমি ওদের আটকাবার চেষ্টা করলাম তখন অ্যাটাক করে দিল। আর ওই অ্যাটাকে তুমি তো, আর এতে আমি কোনো মতে বেঁচে গেলাম। দিদি, তুমি এরকম কেন বলছো? কারণ আমি অঙ্কিতকে ভালোবাসি। আমি রোহনকে বিয়ে করেছি শুধু ওর টাকার জন্য না, আমার অঙ্কিতকেও পছন্দ হয়েছিল। একবার ড্রাগের নেশা ধরিয়ে আমার কাজ আমি উদ্ধার করেছিলাম। তারপর ভাবলাম আমার হয়ে যাবে, কিন্তু নেশা কেটে যাবার পর ও আগের অবস্থায় আবার ফিরে এলো। তুই জানিস, যখন ও আমার থেকে বাঁচার জন্য তোকে বিয়ে করলো, আমিও ডিসিশন নিয়েছিলাম আমি তোদের দুজনকে আমার রাস্তা থেকে সরিয়ে দেব। ও যাতে তোর সাথে ফুলসজ্জা না করতে পারে, তাই রোহনকে আমি মেরে ফেললাম। তোকে অশুভ প্রমাণ করব বলে আমি বাবার ছবিটাকেও ফেলে দিয়েছিলাম। আমি নিজেকে আঘাতও করেছিলাম। আমি মায়ের স্নানের জলের মধ্যে সার্ফ আর তেল মিশিয়েছিলাম, তাতেই তো পড়ে গেছিল। এতে শুধু আমার অধিকার, শুধু আমার। আর অঙ্কিত যখন একবার জানতে পারবে না যেই বাড়িতে ডাকাতির ফলে তুই মারা গেছিস, তারপর ওর আর আমার মধ্যে কেউ থাকবে না, আর তারপর আমাদের বিয়ে হয়ে যাবে। চল, এইবার তোর না একদম বাঁচার সময় শেষ হয়ে গেছে। তোমরা এখানে
দাদার মৃত্যুর পরে আমি সব কথা মাকে বলে দিয়েছিলাম। আমরা জানতাম ওটা একটা অ্যাক্সিডেন্ট নয়, ওটা তোমার ষড়যন্ত্র ছিল। আমরা অপেক্ষা করছিলাম শুধু একটা প্রমাণের, আর তোমার পরবর্তী চালেরও। আর এখন অবধি তুমি যা কিছু বলেছো, যা কিছু করেছো, সবকিছু রেকর্ড হয়ে গেছে। আর আমি চাই না যে তোমার ফাঁসি হোক। আমি চাই যে তুমি সারা জীবন জেলে পচে মরো আর নিজের পাপের ফল ভোগ করো। ছি, ঘেন্না হয় তোমার ওপর। ওকে নিয়ে যান ইন্সপেক্টর। ইচ্ছে সেই গাছের পাতার মতো হয়, যাকে যতই কাটো না কেন সেটা ক্রমশ বাড়তেই থাকে। সেটা আটকানোর উপায় কেবল একটাই, সেটা হলো সন্তোষের ভাবনা। নিজের ইচ্ছে পূরণ করবার চেষ্টায় সব সময় দায়িত্বের কথা মনে রাখতে হবে, যা অনুষা করেনি। ও ভুল করেছে, কারণ সে নিজের বাসনা পূরণ করবার জন্য শুধু নিজেরই নয়, ও নিজের পরিবারের প্রত্যেকের জীবন ধ্বংস করে দিল। নিজের নির্দোষ স্বামীকে হত্যা করেছিল। অঙ্কিত যদি সময় থাকতে থাকতে নিজের ভাই রোহনকে সব সত্যি কথাগুলো বলে দিত, তাহলে আজ ওর ভাই বেঁচে থাকত। কিন্তু তবুও সাহসিকতার পরিচয় দেখিয়ে না শুধু তন্বীকে বাঁচিয়েছে, অনুষার আসল রূপটা সবার সামনে তুলে ধরেছে। আজ অনুষা জেলে এবং আজীবন কারাবাসের শাস্তি ভোগ করছে। এরই সাথে আমি অমিত পচৌরি ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোড আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের সপ্তাহে আবার কোনো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে হলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।